হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি কিন্তু হেয়ার ওয়াশ করতে বসে গেছি, আর ইচ্ছা হচ্ছে না। এখন কিন্তু 2টো বেজে গেছে। মানে কি বলতো, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। মানে এতটাই শরীরটা খারাপ লাগছে আর ভালো লাগছে না। মনের অবস্থা একদমই ভালো না। ওই জন্য না সেই সকাল থেকে ভাবছি যে মাথায় শ্যাম্পু করবো, রোদ্দুর থাকতে থাকতে করে নেব। তা না, সে আর করার হচ্ছে না। আর এখন কিন্তু 2টো বেজে গেছে। আর 2টোর সময় মাথায় কিন্তু শ্যাম্পু করতে এসেছি। আর আজকের না রোদ্দুরের তেজটাও কম আছে। আর কলপাড়ে একটু রোদ্দুর না আসলে কিন্তু আমি বসতেও পারছিলাম না। তো একটু রোদ্দুর লাগছে, গায়ে হালকা হালকা রোদ্দুরও লাগছে, বেশ ভালোও লাগছে। এখন ধরো হালকা শীত, তো ওই জন্য রোদ্দুরটা দরকার। আর রোদ্দুর না হলে কিন্তু আমার কানটা প্রচণ্ড যন্ত্রণা করবে আর অসুবিধা হয়ে যাবে। ওই কারণে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে নেমে পড়েছি স্নান করতে বা মাথায় শ্যাম্পু করতে। তো ওই জন্য কিন্তু ভালো করে প্রথমবারে কিন্তু মাথায় শ্যাম্পুটা করে নিচ্ছি। আর যেহেতু প্রতিদিন বার হতে হচ্ছে, যেহেতু স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে হয় আমাকে, আমি সেই জন্য না আমার মাথায় প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। কারণ এখন তো শূন্যকাল, আর এখন তো বেশিই ধুলোবালি উঠছে। বাইরে বেরোলেই কিন্তু চুল কিন্তু 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ভীষণ নোংরা আর ভীষণ মোটা হয়ে যায়। তার জন্য কিন্তু শ্যাম্পুটা আজকে যেহেতু রবিবার আছে, ওই জন্য কিন্তু শ্যাম্পুটা করতেই হবে। কারণ কালকের আবার টাইম পাবো না। ওই কারণে কিন্তু 2টো বাজলেও আমি নেমে পড়েছি। তো এইভাবে কিন্তু ফার্স্টে একবার শ্যাম্পু দিলাম, কিন্তু সেভাবে কিন্তু গ্যাজা হলো না। বেশ অনেকটাই নোংরা হয়েছে, ওই কারণে কিন্তু গ্যাজা হচ্ছে না। আর বেশ কিছুদিন ধরে ভাবছি যে এবার শ্যাম্পু করার সময় একটু কিছু ন্যাচারাল জিনিস বা পেঁয়াজের রস এটা ওটা কিছু ব্যবহার করব। কিন্তু সেই টাইমটা হচ্ছে না। কিন্তু মনের অবস্থা না ভালো থাকায় কোনো কাজেই এনার্জি নেই, সেইভাবে ভিডিও দিতেও পারছি না। তোমরা হয়তো বারবার আমাকে কমেন্টে বলছো ঠিকই যে ভিডিও কেন দিচ্ছ না। কারণ কি বলো তো, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কোনো কাজেই ভালো লাগে না। যেটুকু না করলে নয় তাই করতে হচ্ছে, আর এই শ্যাম্পুটা করার দরকার তাই করছি। তাই এইভাবে কিন্তু শ্যাম্পুটা আবার দ্বিতীয়বার এইভাবে গুলে নিচ্ছি। আর এইভাবে না ঘাড়ও যন্ত্রণা করছে। আর আজকে এতক্ষণে মাথাটা ভিজালে কানটা যন্ত্রণা করে। আজকে কিন্তু এখনও কান যন্ত্রণা করছে না। জানি না কতদূর কী হবে, আর চুলটাও সেইভাবে শুকাতে পারবো কি না তাও জানি না। এখন চেষ্টা করব যতটা পারি রোদ্দুর থাকতে থাকতে রোদ্দুরে বসার। আর এখন চুল শুকাতে গেলে কিন্তু রোদ্দুরটা আমার খুব প্রয়োজন। ওই জন্য সকাল সকাল ভাবি, কিন্তু ভাবনাটাই ভাবাই হয়ে থাকে, সেই ভাবনাটা কাজ হচ্ছে না, ভেবেই যাচ্ছি। যার জন্য কিন্তু এই অবস্থা। তা এইভাবে কিন্তু শ্যাম্পুটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি একদম প্যাকেটটা গুলে নিচ্ছি। আর এইভাবে গুলে নিয়ে কিন্তু মাথায় দেই। তোমাদেরকে বারবারই বলি যে আমি কিন্তু শ্যাম্পুটা গুলেই মাথায় দিই। আর গুলে মাথা দেওয়াই ভালো, একটু জলের সঙ্গে তরল হয়ে যায়, আর লম্বা চুলে দিতেও সুবিধা হয়। ওই জন্য কিন্তু আমিও তোমাদেরকে বলবো ওইভাবেই দেবে। কারণ কি বলো তো, ওইভাবে দেওয়া উচিতও না, অনেক রকম অসুবিধা হয়। তার জন্য কিন্তু আমি এইভাবে গুলে গুলে আর এইভাবে কিন্তু দেওয়া শুরু করে দিলাম। আর এইভাবে কিন্তু দেখো অনেকটাই গাঁজা হচ্ছে, কিন্তু সেই গাঁজা হচ্ছে না, প্রচুর নোংরা হয়েছে, এতটাই নোংরা হয়েছে তা সে ভাবনার বাইরে। এই দেখো ভালো করে কিন্তু ঘষে ঘষে নিয়ে ভালো করে ডলে ডলে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ঘাড় নিচু হয়ে কিন্তু শ্যাম্পু করতেও অসুবিধা হয়। তাই কী করব, এইটাই আমার সুবিধা হয়। ঠান্ডার সময় কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডা লাগলে ঘাড় যন্ত্রণা হয়, কান যন্ত্রণা হয়, তো ওই জন্য গুঁড়ি থাকলেই যন্ত্রণাটা হয়। এবার পিছন দিক থেকে কী বলো তো, পিছন দিক থেকে কেউ যদি দিয়ে দেয় সেটাও একটু ভালো হয়। আর এরকমভাবে পিছন দিকে দিয়ে তো শ্যাম্পু করতেও আমি দেখতেও পাবো না, সেইভাবে সবটা সামলাতে পারবো না। যার জন্য কিন্তু এইভাবে করা। আর এইভাবে দেখো ভালো করে নিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণ রাখার পরে দেখো আরও তো নোংরা চলে আসছে। আবার মনে হয় শ্যাম্পু 2 পাতা দিলে ভালো হয়। তা আর অতটা দেবো না, কারণ কি বলো তো, ঠান্ডা তো লাগবে। আর এই রোদ্দুরটা আমার প্রয়োজন। এই রোদ্দুর যেটুকু সময় আছে সেইটুকু টাইমটাই আমি রোদ্রে যদি বসতে পারি আধ ঘন্টা, তাহলে তাই অনেক।
আধ ঘন্টা হবে কি না জানি না, এখন হয়তো গেটের মুখেই বসতে হবে, নিচে হয়তো বসা যাবে না, রোদ্দুরের তেজটাই এতটাই কমে আসছে। আর আজকে রোদ্দুরটা এমনিতেই কম আছে, কারণ জানি না যখনই শ্যাম্পু করতে যাই তখন রোদ্দুর দেখি, তারপরে কিন্তু রোদ্দুরটা থাকে না। তো এইভাবে কিন্তু চুলটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার কিন্তু জল টেনে দিতে বলছি মিতুকে, যে একটু জল টেনে দাও, তাহলে কিন্তু ভালো হয়। আর কিছু টেনে দিচ্ছে, জলটা টানার পরে একদম চুলটা ভালো করে ডুবিয়ে আর ধুয়ে নেব। এইভাবে কিন্তু ভালো করে ডুবিয়ে ধুয়ে নেব চুলটা। আর ঠান্ডাও অতটা লাগছে না, কারণ রৌদ্রে বসে করছি বলে ঠান্ডাটা অতটাই নেই। আর এইভাবে কিন্তু ভালো করে আবার ধুয়ে নেব মাথাটা ডুবিয়ে, এরকম করে কিন্তু মাথাটা ডুবিয়ে নেব, ডুবিয়ে ধুয়ে নেব ভালো করে। আর মানে অনেকটাই জল টেনে দিয়েছে তো ওই জন্য না একটু মানে সমস্যা হচ্ছে, তাই বলছি যে একটু ফোনটা ওই দিকে রেখে ধরতে বলছি, কারণ জল ছিটকে পড়ছে। আর এখানে না শ্যাম্পু করতে গেলে আমার ফোনটা রাখার জন্য খুবই অসুবিধা হয়ে যায়। অসুবিধা হয় বলতে জল ছিটকে ছিটকে স্কিনের ওপর পড়ে, তারপরে পরে পরিষ্কার করে নিতে হয়। তার জন্য আমি একটু মানে দেরি করছিলাম, তারপরে কিন্তু এখানে কিন্তু দেখো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে চুলটা ভালো করে ঝরঝর করে ধুয়ে নিচ্ছি। আর চুলটা বেশ ঝরঝরেও হয়ে গেছে, মানে শ্যাম্পুটা মনে হচ্ছিল কম, কিন্তু চুলটা ভালো করে ধোয়াও হয়ে গেল। আর এইভাবে ধুয়ে কিন্তু ভালো করে আর গামছা বেঁধে নেবো, গামছা বেঁধে নিয়ে আর গায়ে ঝটপট জল ঢেলে এসে এই রোদ্দুরে বসে যাব। তো এইভাবে দেখো চুলটা আবার একটু ওপর থেকে আবার জল ঢেলে নিলাম, এরকমভাবে আমার শ্যাম্পুটা করে নিই। আর আগের থেকে মনে হচ্ছে না আমার চুলটা একটু লম্বাও হয়ে গেছে। আমি তো ভাবছি যে আমার চুলটা একটু লম্বা হয়ে গেছে, কারণ অনেক দিন তো চুলের আগাটা এখন কাটা হয়নি। আর অনেকে বেশিরভাগ মানুষ বলেছে আর চুল কেটো না, যতটা লম্বা হয় হোক, তোমাকে আরও ভালো লাগবে। তাই ওই জন্য তোমাদের রিকোয়েস্টে কিন্তু আর চুল কাটিনি। আর অনেকে যারা আমার ভালো চায় না, হিংসা করে, তারা বলবে যে চুলটা কেটে ফেলো, অনেকেই বলে, কিন্তু আমার বাড়ির দিকেই প্রবলেম আছে, চুল কাটা মানে পছন্দ করে না, সেই জন্য কিন্তু আর করতেও পারছি না। তো এরকম এখানে দেখো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তারপরে চুলটা এরকমভাবে ডলে ডলে ভালো করে শুকনো করে নিচ্ছি। আর একদম একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ কী বলো তো, বিকালের দিকে যদি একটু ভিডিও করি, তাই এইভাবে রেডি হয়ে ভিডিও করে নেব, কারণ এখন আমার সেই রেডি সেডি হয়ে ভিডিও করা আর হচ্ছে না, কারণ মনের অবস্থা এতটাই খারাপ, আমি কোনো কিছুতেই পাচ্ছি না। এখন দেখো মানে কত চিন্তা মাথায় নিয়ে এইসব কাজগুলো করছি, শুধু মনের ইচ্ছা নেই জোরের সত্ত্ব করা, আর এইভাবে করে যাচ্ছি। আর এখানে কিন্তু এইভাবে চুলটা বাড়ি মেরে নিচ্ছি, বাড়ি মেরে আর এই রোদ্দুরে বসে তারপরে কিন্তু ভাতটা খেয়ে নেবো, ততক্ষণে চুলের জলটা ঝরে যাবে। আর জানি না কতটা চুল শুকনো হবে কি না হবে, ওই জন্য বুঝতেও পারছি না। তা ভালো করে চুলটা বাড়ি মেরে নিচ্ছি, আর দেখছি চুলে মানে একদম জবজব করছে জল, এতটাই মানে ভিজে চুল। তা কী করব, যতটা মানে এরকম বাড়ি মেরে মেরে ঝেড়ে নেওয়া যায়, তা ততটা বাড়ি মেরে একদম ঝেড়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী তোমরা বারবার কিন্তু আমার একটা চুলের ভিডিওর কমেন্টে বলছো চুল মানে ওয়াশ করো, সেটা পুরো ভিডিও আপলোড করো। প্রত্যেকটা ভিডিও শ্যাম্পু করার সময় চুলের মানে ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মানে শ্যাম্পুর ভিডিও, মানে হেয়ার ওয়াশের ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আমি না কথা বলতে বলতে অনেক কথাই গুলিয়ে ফেলছি, কিছু মনে করো না, ভুল হলে ক্ষমা করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরাতনদের বলবো যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওগুলো সবার কাছেই পৌঁছে যায়, আর এই ভিডিওগুলো সবাই দেখুক। এরকম বেঙ্গলি ব্লগ হেয়ার ওয়াশ, এরকম লম্বা চুল কীভাবে আমি মানে চুলটা সামলাই, হেয়ার ওয়াশ করি, তো হেয়ার ওয়াশ করার পরে চুলটা কীভাবে ছাড়াই, সেটাও তোমাদের সামনে পুরোটাই আমি তুলে ধরলাম। তা বিকালের দিকে এসে কিন্তু চিরুনিটা দিচ্ছি, একদম ঘরে অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বেলে চুপচাপ শুয়েছিলাম, 5টা বাজে, 5টা 5:30 বেজে গেছে, তবু তো উঠতে হবে। আমি নিজে উঠে একটু মানে রেডি হয়ে নিলাম, যে 2-একটা ভিডিও করি, না বসে থাকলে তো হবে না, আমার চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে, কি করব। আমার পাশে তো কেউ নেই, আমাকে নিজেই মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ওই জন্য মানে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, কারণ যাকে আমি বেশি ভরসা করেছিলাম সেই আমার পাশে এখন নেই। তো এই জন্য না বেশি আরও কষ্ট হয়,
মন থেকে কাউকে যদি বেশি ভালোবাসা হয় না, সেই ভালোবাসাটা এতটাই মানে অভিশপ্ত হয়ে দাঁড়ায় পরবর্তীকালে, সে আর বলার নয়। সেটা যেন বুকের ভিতরে দাগ কেটে যায়, সেই দাগ আর মোছার নয় কোনো দিনে। তা জানি না কতদিনই আমি ঠিক হতে পারবো আর কতদিন এরকমভাবে থাকতে পারবো। হয়তো মেন্টালিটি আমি পাগল হয়েও যেতে পারি, কারণ এখন আমার মনের অবস্থা এতটাই সেই দায়িত্বটা কিন্তু তোমাদের। তোমরা যদি বেশি ভালোবাসা দাও আর বেশি আমার পাশে থাকো, সাপোর্ট করো, তাহলেও কিন্তু পরবর্তীকালে হয়তো আমার মুডটা ঘুরে যেতে পারে বা আমি নিজেকে স্ট্রং করতে পারবো, জানি না। তারপরে উঠে দাঁড়িয়ে দেখো চুলটা অনেকটাই মানে ছাড়িয়ে নিয়েছি আর ঝরঝরে তোমাদেরকে আবার দেখে নিচ্ছি, কারণ চুলের গোড়াটা প্রচুর এখনও ভিজে, এই রাত্রেবেলা তাও চুল শুকনো হয়নি। এই সমস্যা আমার হয়ে থাকে শীতকাল আর বর্ষাকাল। কিচ্ছু করার নেই, এইভাবে আমার প্রবলেম থেকেই যাবে সারা জীবনে। তাই এই রকমভাবে চুলটা কিন্তু উল্টে পাল্টে ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিচ্ছি। গোড়াটা প্রচুর ভিজে আছে, তা থাক এইভাবে কিছুক্ষণ খুলে রাখবো। এখন তো চুলটা খোলাই থাকবে 1 থেকে 2 ঘন্টা, তারপরে আমি চুলটা পরে বেঁধে নেব। তা ততক্ষণে দেখি চুলটা আঁচড়ে নিয়েছি, যদি শুকনো হয়ে যায় তাহলে ভালো, আর না হয়ে যায় তা ওইভাবে থাকবে, আর কিছু করার নেই। তাই এরকমভাবে কিন্তু চুলটা আঁচড়ে নিয়েছি। তোমাদের কীরকম লাগছে সেটা তো অবশ্যই জানাবে। আর আমার চুল কার কার ভালো লাগে সেটা তো কমেন্টে বলবে। সবাই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে বলবে কেমন লাগছে, চুলটার কতটাই ভালো হয়েছে, আগের থেকে চুল ভালো হয়েছে নাকি অনেকেই বলছো। সত্যি কি তাই ভালো হয়েছে? আর অনেকে বলছো আমি রোগা হয়ে গেছি। সত্যি কি তাই? আমি কি রোগা হয়ে যাচ্ছি? কারণ কেন জানি না। তা সেটা তোমরাও অবশ্যই বলো। আর তোমরা আমার পাশে অবশ্যই অবশ্যই থেকো। আমি তোমাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না, তোমরা না আমার পাশে থাকলে। একমাত্র তোমরা আমার সাপোর্ট। আমি সব কষ্ট দুঃখের মধ্য দিয়ে তোমাদের কাছে যদি দুটো কথা বলে মনের ভাব প্রকাশ করি, সেটাই আমার মনে হয় কষ্ট অনেকটাই দূর হয়েছে। এরকমভাবে কিন্তু তোমাদের সামনেই আমি চলে আসি, সমস্ত কষ্ট দুঃখ মানে দূর করে সেই মুহূর্তটা সরিয়ে তোমাদের সামনে এসে এই ভিডিওগুলো করি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা আমার পাশে থাকো আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, যাতে এরকম লম্বা চুলের ভিডিও আমার কাছে পেতে হলে আবার যেন আমার ভিডিওটা দেখে সবাই ভালোবাসা দেয়। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, লাইক করো।